আর আমার মুখ পারে ধরে আমার ঠাসে ধরেছে। আমি জানলা খুলে গেছি, এ দাদি আমার বাসা, এ বুবু আমার বাসা। ল্যাপের ভিতর যা শোয়েছে ঠাসি ধরেছে, বুকের সাথে করে ঘুরাইছে। তো চেক করবো তো কি করেছে, তো চেক করবো। তুমি ওর যা কি করছিলে আর কি করছিলে? আমি তো কিচ্ছু করি নাই। পবিত্র মাহে রমজান মাসে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়ে ঘুমিয়ে পড়েন দুই সন্তানের এই জননী। ভোরে ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেটে যান। এ সময় পাশেই ওত পেতে থাকা আপন ফুফাতো ভাই কৌশলে তার ঘরের ভেতর প্রবেশ করে। এবার আমি বাথরুমে গেছি, আর ও করছে কি আমার পাঁচ চলে আসে করছে কি সৈকত আসে করছে কি এই শোন এদিকে লাইট বন্ধ করে আসিস। আমি বলছি তুই হানে কিসের জন্য, তোর কথা আমার কি? আমি তাইকে আমি ঘরে আমার নিজের মতো আমি নিজে শুয়ে রয়েছি। ঘরের ভেতর ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে মামাতো বোনের লেপের নিচে ঢুকে যায় সৈকত। তার চেয়ে বয়সে ছোট ফুফাতো ভাই তারই লেপের নিচে। শুরুতে তেমন কিছু মনে করেনি পারিবারিক অশান্তির কারণে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসা এই গৃহবধূ। মিরাজ আছে, মিরাজের খুঁজতেছি, মিরাজ তো চলে গেছে কাজে। এটা একটা বাহানা যে দেখতেছে আমার মা আছে কিনা বাড়িতে কেউ আছে নাকি। তো ভালো কথা, ওরা কিছু মনে করে নাই, আমিও জানি না, আমিও শুয়ে রয়েছি। তো আসেন ভিতরে আসেন। এই জানলা সব বন্ধ ছিল, ঠিক আছে, আমি শুয়ে রয়েছি অন্ধকারে, জানলা বন্ধ করে শুয়ে রয়েছি। তো এই ল্যাপ খাতা মশার টশে সব ছিল ই করা পাড়া ছিল, মশা কামড়ায় মশার পাড়ছি। এই জায়গা কি আপনি শুয়েছিলেন? হ্যাঁ, আমি এই জায়গা শুয়ে রয়েছি। আচ্ছা। আর এই দরজা যে আওজান ছিল ওই রকমই আওজা দিয়ে আসি মশার ভিতরে গেছে, স্যান্ডেল খুলে মশার ভিতরে গেছে। এবার আমি শুয়ে রয়েছি, আস্তে আস্তে ল্যাব টানতেছে, এরকম আস্তে আস্তে টানতেছে, ল্যাব এরকম টানে কিনা। এবার তাহাইছি এখন দেইও। এই তরুণীর দাবি তার মা বাড়িতে না থাকার সুযোগটাই কাজে লাগাতে চেয়েছে তার ফুফাতো ভাই সৈকত। এক পর্যায়ে এই তরুণীকে জাপটে ধরে সে। এরপর তার পাশবিক চাহিদা মেটানোর জন্য দুই সন্তানের এই জননীর মুখ চেপে ধরে তার জামা কাপড় খোলার চেষ্টা চালায়। আর আমার মুখ পারে ধরে আমার ঠাসে ধরেছে। আমি সব কি করবো, হতে গেছে আমার ছুটো দিয়ে এক ডাল মারছি। হ্যাঁ, ডাল মারছি। তাই মার কাছে তুই হানে কিসের জন্য, করতে পারো তুই হানে কিসের জন্য, ডাকবো সবাই। সেখানে আমার মুখ পারে ধরে নিচে নিয়ে যায় সেই গুড়নে ঘুরাচ্ছে, আমি কষ্ট কুকুর ডাকবো নাই, সবার ডাকবো নাই। আর মুখ থেকে ধরে আমার কারোর ডাকতে দিচ্ছে না, কোনখানে ডাকতে দিচ্ছে না। ধাক্কা দিয়ে ছোট ভাই সৈকতকে খাট থেকে ফেলে দিয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করে সে। তাতে বাধা দিয়ে সৈকত আবারও তাকে জাপটে ধরে। উপায় না পেয়ে চিৎকার শুরু করেন এই তরুণী। আত্মীয় স্বজন ঘরের ভেতর ঢুকে দেখতে পান তাকে জাপটে ধরে আছে সৈকত। পরে জানলা মালা সব বন্ধ, আমি আজ দেখ কেন দেখ গুতো মারে সরা দিয়ে আমি জানলা খুলে গেছি, এ দাদি আমার বাসা, এ বুবু আমার বাসা, এ মামানি আমার বাসা, তোরা সবাই আয় আমার মারি ফেললো, আমার ঠাইশে দরকার আমার বাসা। সৈকত আমার মেয়ের ঘর আঘাত হয়েছে, আর ভিতরে যা খিল দিছে, খিল দিয়ে এরকম করছে, পাঁজা ধরে এইরকম জড়াজড়ি করছে। ফুপু আমার বাসা, ফুপু আমার বাসা, ও ফুপু আমার বাসা, আমি মারি ফেললাম আমার বাসা। আবার বলতেছে যে মামি আমার বাসা, আবার দাদির ডাকতেছে দাদি আমার বাসা। তাই শুনে আইগু আসি দেখি আমার বড় নন্দের সাওয়াল মাজিনরা ঘরের ভিতর চেঁচামেচি করতেছে। হ্যাঁ, আর মেয়ে থরথরা কাঁপতেছে। তো বললাম যে কিরে সৈকত, তুই ঘরের ভিতরে কি করিস? খালি খালি ও তোর বড় বোন ডরা আছে, তুই ঘরের ভিতরে কি করতেছিস? শাওনও চেঁচাচ্ছে, কাঁদতেছে, আর বলতেছে যে আমার ঠাসি ধরেছে। মেয়ে বলতেছে আর সৈকত বলতেছে আমি তোমার কিছুই করি নাই, খারাপ উদ্দেশ্যেও গেছে যে আর ল্যাপের ভিতর যা শোয়েছে ঠাসি ধরেছে, বুকের সাথে করে ঘুরাইছে। আপনারা ঘর দেখে যান, ঘরও দেখে যান। আরো যা আপনি যখন চিল্লাচিল্লি করতে সেই মুহূর্তে আপনার মানে এই যে এতদের লোক এখানে জড়ো আছে না, পাড়ার সবাই জড়ো আছে সেই টাইমে। আর তারপর পরে ওই চেঁচামেচি শুনে ওর বাপ মা দৌড়ে চলে আসে, ওর বাপ মা ঘুম এসেছিল। বাড়ির পাশেই হওয়ায় সৈকতের মাও এ সময় ঘরের ভেতর প্রবেশ করে। ছেলেকে কিছু না বলে উল্টো এই তরুণীকে বকাঝকা করেন এবং তাকে কিছু করেছে কিনা সেটা চেক করতে চান বলে দাবি করেন দুই সন্তানের এই জননী। ওর মারা ওইটা ওর মার ওর কিছু না আগে নিয়ে যায় ল্যাপের ভিতর শুয়া দিয়ে দিয়েছে। কিছুই করে নাই, কি করছে আমার সাল কিছুই করে নাই। কষ্ট তো চেক করবো, তো কি করেছে তো চেক করবো। তাহলে এইসব করছে ছোট ভাই এখন কথা ওই ছেলের নাম সৈকত। ও আমার এরম করলে, আমার বাপ আছে আর বাপ নাই, ও নিয়ে যা দুই যাবি মারতো, তুই আর মেয়ের সাথে এরম করলি, তোর মামা তো বোন তো এরম কে করলি। ওর বাপ মা তা না করে কিছু না কে উড়াই আর বাটান নিয়ে আসছে আমার বাড়ি মারতি। আমার বাড়ি একবারই মারছে, সেই বাড়ির আমার আব্বার আসে হাতে লাগেছে, হাত তুলে বোমে আর হয়েছে। আমার বাপ সহ্য করতে পারে নাই। শান যে ও এরম ঘুষণে শুরু করছে, তোর এত বাসাস, তুই তো সালে শাসন না করে তুই আবার আমার বাপের এরম বাটান নিয়ে মারতে আইসিস। শান রহিমের মারছে, রহিম যে এখন হাসপাতালে ভর্তি, সেই দোষ কি আমাদের কোন?
আপনারা এই ঘনের একটা বিচার করে দেন। তাজা মদ বাবা আবার সব খায় আমার সাথে প্রথম। হ্যাঁ আমি জানি না তো কিরম মানুষ, তোর মনে যে এত শয়তানি আমি তো সেটা জানি না, আমার সাথে এরকম কাম করলো। ইয়াবা ট্যাপেন্টার গাঁজা মদ সব খায় জানেন না তাই। আরো আমার সাথে এরকম ঘটনা ঘটলে এখন আমার ওর মা আবার বিদেশ আমার শ্বশুর কাছে ফোন করে কয়েছে যে আমার আপনার লাচ্ছা সালপারের সাথে কথা করতে দিই নাই বলে সেই জন্য আমার মায়ের এরকম হাসপাতালে ভর্তি করছে। এটা মিথ্যা তো কয়েছে ওরা, এরম ও সাল আর ফোন করছে তোর সাথে কথা করতে দিই না বলে তুই এরম মারছিস, মা হাসপাতালে ভর্তি করছে একটু আগে ফোন দিয়েছে। কিন্তু আমরা তো কিছুই নাই সব। আপনার শ্বশুর বিদেশ থাকে? হ্যাঁ কিছু করে না, এই যে মিথ্যে কথা বানায় আবার ফোনে কয়েছে। তাহলে ভাবেন ওখানকার লোক তাহলে জানিয়ে গেল আমার মান সম্মান থাকলে বাড়িতে আমি আর জাতি পারবো। আমার তো ছোট ছোট চাল ফল রয়েছে, এত মারধর খাই তো আমি চাল ফল ছেড়ে আসি না। এবার আমার মায়ের বাড়ি করতেছে আর এই শুধু কি ওরা আমার সাথে এরকম কাম করলো, কে করলো? তাহলে ওর বাপ মা সাপোর্ট করলো না এই জায়গায়, ওর বাপ মার কিছুই করলো না। তাহলে আপনার গণের একটা বিচার চাই আমি। আর ওর বাপের একটু মারছে যে একটু রক্ত বাড়াইছে আর ওইটা নিয়ে চলে গেছে এই করতে। আর আমার এত বড় একটা কাম করে দিয়ে দিলে, একটা কলঙ্কর ভাত দিয়ে দিলে, আর আমার কিছুই হলো না, এর একটা বিচারই হলো না। আমি কি করবো? ও তো ছাওয়াল মানুষ, আজ বিয়ে করলে কালি বউ পাবিনি, আর আমার কি হবিনি? আমাদের দুটো ছাওয়াল বলা আছে, আমি কি করবো? আপনারাই কর, আমারও তো একটা জীবন। এরকম কলঙ্ক নিয়ে কয়দিন ধরা যায়, আমার ওই বাড়িতে বন্ধে দুয়ারে করছে বেশে একদিক থেকে আনাইছে, ওরা পানা কয়েছে যে আমি বলে সৈকতের ডাকছে, আমি সৈকতের ডাকতে যাবো কিছু জন্য। তবে অভিযুক্ত সৈকত ঘটনা অস্বীকার করে বলেন তার মামাতো বোনের ঘরে সে কাজের উদ্দেশ্যেই গিয়েছিল, কোনো অসৎ উদ্দেশ্য তার ছিল না। মানে সে দুয়ারেই চলে আসে, 1 মাস পর পরই চলে আসে। আসে ওর স্বামী আমার কাছে ফোন দেয় যে কয় যে তার কাছে একটু দাও, আমি কথা কব। তাই আমার কথা আমি গেছি, আর এইসব বানাইছে আমার নয় বদনাম দিচ্ছে, বুঝলেন নাই? আপন ফুপি তো ভাই আমার কাছে বউ নয়, আর আমার নামে বদনাম আসছে। কোন কি বললে ওকে? না ওনার স্বামী ফোন দেওয়ার কথা ঘরে বলছে যে- ঢুকছিলে না জানলা দিয়ে দিলে না ঘরে ঢুকছিলে? না মানে ডাক দিছি 2-3 বার ডাক দিছি। এনার বড় ভাবি ওই যে বাড়ির বউ আছে, আমার নানি আছে ওই বাড়িতে। আমি যা ডাক দিছি 2-3 বার শোনে নাই। পরে ঘরে যা দেখছি যে শুয়ে আছে, আমি যা করছি আপুকে আর ডাক দিছি, ঠিক আছে? দিয়ে বলছে যে তোর স্বামী ফোন দিছে, কথা বল। না ঘুমা এসেছিল করছে, হ্যাঁ। আর এসে 10 মতো উঠেই আমার নামে বদলাম এই কাজ। তা তুমি ওর যা কি করছিলে আর কি করছিলে? আমি তো কিচ্ছু করি নাই। ও বলতেছে না এটা মিথ্যে কথা। আমি হচ্ছে ওনার স্বামী আমার কাছে ফোন দেয়, বলতেছি না ওনার স্বামী ফোন দেয়, আমি হচ্ছে আমার ফোনও দেয়, আমি এর ফোনেও দেয়, তারপর আমার মার ফোনে দেয়। আর এটা আমার বদনাম দিচ্ছে। স্থানীয়রা বকাটে সৈকতের শাস্তির দাবি জানিয়ে বলেন সৈকত সবসময় নেশা করে, সে তার মামাতো বোনের ঘরে ঢুকে তার সম্মানহানির চেষ্টা চালায়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সৈকতের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এই তরুণী। তাহলে আমি আর কি করবো? আপনারা এর একটা বিচার করেন। সবাই জানেন, সবার জড়ো করছে যে এই দেখ আমার ঠাইছে ধরছে। আপনি কি রোজা ছিলেন? হ্যাঁ আমি রোজা অবস্থায়। রোজা ছিলেন? হ্যাঁ সারাদিন আমি কিচ্ছু খাই না, আমি ইফতার পর্যন্ত করি না। এই একটা শোক, আমার একটা কলঙ্ক, আমি চাল ফলে নিয়ে আসতে যাবো, তাও পারতেছি না। ওই বাড়িতে এখন আমার জাতির দিবে মানে ওই ছেলেটা জোর করে আপনার ঘরে ঢুকে আপনাকে